মেহেদী হাসান মিরাজ গতকাল 5 পেয়েছেন। তার মানে 200 উইকেট এবং 2000 রানের খুব কাছে তিনি। 5টা উইকেট লাগে আর বোধহয় 46 রান হলেই তিনি মাইল ফলক স্পর্শ করে ফেলবেন। দুটো সুযোগই তার সামনে আছে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলাদা করে যদি কিছু বলতেন। মিরাজ আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটার। লম্বা সময় ধরে আপনি ব্যাটিং দেখেন, বোলিং দেখেন, মিরাজকে নিয়ে যেই পরিমাণে এক্সপেরিমেন্ট বাংলাদেশ ক্রিকেটে হয়েছে, এরকম গিনিপিগ আসলে কে হয়েছেন, কতবার সে রাজি হয়েছে খুশি খুশি মনে। এটা হচ্ছে সবথেকে হ্যাঁ, সে তো চ্যালেঞ্জটা নিতে পছন্দ করে। একেবারে যে তাকে যখন যেখানে যেভাবে ব্যাটিং করতে দেওয়া হয়েছে রাজি হয়ে গেছেন, যখন যেভাবে নতুন বল দিলে বোলিং করে দিয়েছেন, যে যখন বল করতে ডাকা হয়েছে তিনি না করেন নাই। ফিল্ডারও চমৎকার, ওপেন করতে পাঠিয়ে মেকশিফট ওপেনারও হয়েছে, করেছেন এবং রানও তো করেছেন, এমন না যে রান করেন নাই। টেস্টে সেঞ্চুরি করেছেন, উইকেট নিয়েছেন। আপনি যেটা বলছিলেন 2000 রানের খুব কাছে এবং 200 উইকেটেরও খুব কাছে। একটা অনার্স বোর্ড চান তিনি বাংলাদেশের স্টেডিয়ামগুলোতে, দেওয়া উচিত, আসলে থাকা উচিত। এ ধরনের কালচারে যখন প্লেয়ারদের নাম অনার্স বোর্ডে ওঠে, এটা একটা কালচার তৈরি হয়, যেটা লর্ডসে তামিম ইকবালের নাম তুলেছিলেন। তো এটা যদি বাংলাদেশেও থাকে, পরবর্তী প্রজন্ম এই জিনিসটার প্রতি আকৃষ্ট হবে। যদিও আমি জানি না আমাদের পরবর্তী ক্রিকেটিং যেই নেশনস বা আমাদের যেই অবস্থা এখন, আমরা না দিন দিন পিছিয়ে যাচ্ছি, কেন জানি সামনের দিকে যেতে পারছি।